পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। তার জন্মলীলা সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম, কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে রূপান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার ২য় অধ্যায় বলা হয়েছে, তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। গ্রহ নক্ষত্রের শুভস্থানে অবস্থান তার। যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন 10 দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগলো। নগর, গ্রাম, গোচরণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা দিতে লাগলো। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হলো। সরোবরগুলি বিকশিত হয়ে পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করলো। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো। ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো। যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নভমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগলো এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণ কীর্তন করে তার স্তব করতে লাগলো। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে আবির্ভাব। তখন ভগবান শ্রী বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে? এর উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন। ক্ষমানিক্ষ নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম কৃষ্ণ। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবস্ত্র চিহ্ন, কণ্ঠে তার কৌস্তভ শোভিত কণ্ঠহার, পরনে তার পীত বসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্য মণি রত্নশোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে।
তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাত শিশু এরকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তাই তিনি বুঝতে পারলেন না যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বাসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন, কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহা উৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত। তাহলে বসুদেব, যার আর এক নাম আনকদুন্দুভি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন। বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় তখন রাজা নানা রকম সম্পদ দান করেন। বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের দ্বারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন, কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসুদেবের প্রার্থনা এই ছিল যে বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না এই নবজাত শিশুটিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্যাসিত হয়ে উঠল। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয় ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনিই হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎকে প্রকাশিত করেন। কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব? সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন, হে প্রিয় ভগবান, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে। সুদামা ও শ্রীকৃষ্ণের বন্ধুত্ব শ্রীমদ্ ভগবত কাহিনী। আপনি মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। তারপর গর্ভদক্ষই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন। তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, কিন্তু তা হলেও আপনি সর্বব্যাপ্ত। জনদৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং ভক্ত এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না। 16টি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জড় প্রকৃতি অবিকৃতই থেকে যায়। জড় শরীর মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই পঞ্চমহাভূতের সমন্বয় মাত্র। জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সবসময়ই রয়েছে। তেমনি যদি আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, তবুও আপনি বাইরেও বিরাজ করেছেন। আপনি সবসময় আপনার ধামে বিরাজ করতে পারেন। গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয়, কেননা জড়া প্রকৃতিও আপনার থেকেই উদ্ভূত হয়েছে। সূর্য যেমন সূর্যকিরণের উৎস, আপনিও তেমনি জড়া প্রকৃতির আদি উৎস। সূর্যকিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না, ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জড়া প্রকৃতিও কখনো আপনাকে আবৃত করতে পারে না।
আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না। গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন। পক্ষান্তরে বলা হয় যে যদিও মনে হয় যে আপনি এই জড়া প্রকৃতিতে রয়েছেন, তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে সবকিছু প্রকাশিত হয়। ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সবকিছুর সৃষ্টি হয়। ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সবকিছুর মূল কারণ। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করেন যে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ। ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন। তিনি কেবল গর্ভদক্ষায় বিষ্ণু রূপেই এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয়, তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন। তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে, তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই, তাই এই জড়া প্রকৃতিও তারই শক্তির প্রকাশ। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয়েই তার থেকে উদ্ভূত হয়েছে। মূর্খ লোকেরাই কেবল মনে করেন যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন। তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জড়া প্রকৃতির অধীন হন না। শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু, নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, বামন, বলদেব এবং এরকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনিই হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত, তা জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্যস্বরূপ চিন্ময় এবং আনন্দময়, তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সব কটি নিত্য ও দিব্যই স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনিই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয়। সে সময় ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এই পঞ্চমহাভূত মহতত্ত্বে লীন হয়ে যায়। কালের প্রভাবে তারপর মহতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে, প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয়। তাই প্রলয়ের পর কেবল আপনিই আপনার দিব্য নাম, রূপ, গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন। এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রূপে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন। আপনার জন্য আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর 4টি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন। হে প্রভু, প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন, আর সেই আপনি আপনার অহৈতুক কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণ দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সূতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সে সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রসাদের প্রতিটা বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে
গভীর নিদ্রায় মগ্ন হলেন এবং কারাগারের সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল। যদিও সেগুলো খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার। কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, তিনি সবকিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল। কারাগারের সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল। আর ঠিক সেই সময় গভীর বর্জনীনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করেন। সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার ওপর তার ফণা বিস্তার করলেন। বসুদেব যমুনা তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোচ্ছল হয়ে উঠছে। কিন্তু এই ভয়ঙ্কর রূপের সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন। ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন, এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দে মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপগোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল না তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল, তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন।